তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, আর তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা ভীষণ অসন্তুষ্ট। যে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তিন ব্যক্তির কথা বলেছেন। এক নাম্বার হলো ওই ব্যক্তি, এক জায়গায় অনেক লোক একত্রিত হয়ে বসে আছে, এমন সময় একজন লোক এসে আল্লাহর নামে তাদের কাছে ভিক্ষা চাইল। ওই উপস্থিত লোকদের মধ্যে একজন ব্যক্তি তাদের সকলের অজান্তে ওই ভিক্ষুককে কিছু দান করলো, যে দানটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সে দান করলো। এই দানের মধ্যে কোনো লৌকিকতা নেই। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। দুই নাম্বার হলো ওই ব্যক্তি, কিছু লোক রাতের বেলা সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তাদের এখন বিশ্রামের দরকার। তারা বিশ্রামের জন্য সওয়ারি থেকে নামলো, নামার পর অনেকে বিশ্রামের জন্য শুয়ে পড়লো। এমন সময় এক ব্যক্তি বিশ্রাম না করে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বিনীত আরজ নিয়াজ করতে লাগলো। সবাই বিশ্রাম করতেছে, কিন্তু এই ব্যক্তি বিশ্রাম না করে সেই গভীর রাতে আল্লাহ তাআলার সামনে নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। তিন নাম্বার ওই ব্যক্তি, যে মুজাহিদরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এমন সময় তাদের হালত এমন হলো যে তারা পরাজয়ের উপক্রম হলো, সবাই পিঠ প্রদর্শন করে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে। এমন সময় এক ব্যক্তি বুক ফুলিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে হয় শহীদ হলো, অথবা সে বিজয়ের নিশান, বিজয়ের পতাকা নিয়ে ফিরে আসলো। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন, অর্থাৎ আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে অত্যন্ত ভালোবাসেন। আর তিন ধরনের ব্যক্তি এমন আছে যাদের উপর আল্লাহ তাআলা ভীষণ অসন্তুষ্ট। তারা হলো এক নাম্বার ওই বৃদ্ধ, যে বৃদ্ধ হয়েও জেনার মধ্যে লিপ্ত হয়। দুই নাম্বার ওই ব্যক্তি যে গরিব হয়েও অহংকার করে। তিন নাম্বার ওই ব্যক্তি যে ধনী হয়ে জুলুম করে। এই তিন ধরনের ব্যক্তির উপর আল্লাহ তাআলা ভীষণ অসন্তুষ্ট। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমরা প্রথম তিন ধরনের ব্যক্তির অন্তর্ভুক্ত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো সেই কথাগুলোর উপর বুঝে আমল করা তৌফিক দান করুন।